আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে ফাইল বা ডকুমেন্টগুলো রাখি সেগুলোকে নিরাপদে রাখার জন্য ফাইলটিকে জিপ আনজিপ করা এবং এই ফাইলটিকে যদি আরও বেশি সুরক্ষা দিতে চাই এই ফাইল ডকুমেন্টগুলোকে রার ফাইল হিসাবে সুরক্ষিত করা, আবার এই রার ফাইল থেকে এক্সট্রাক্ট ফাইলে রূপান্তর করা। মোট কথা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের ফাইল ডকুমেন্ট সফটওয়্যারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে জিপ বা রার ফাইল করা, কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার লিমিটেশন করতে। মানে আপনি যদি চান যে আপনার এই ফাইলটা একদম সুরক্ষিত থাকবে ভাইরাস থেকে, আবার এই ফাইলটা আপনার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না, আর সেজন্য যদি আপনি চান যে এই ফাইলটাতে পাসওয়ার্ড অ্যাড করতে, আপনি সেটাও করতে পারবেন। এবং আপনার কম্পিউটারে যে কোনো ফাইলকে কম্প্রেস করতে, মানে কম্প্রেস হচ্ছে ফাইলটাকে একটু ছোট করা। ধরেন এই ফাইলটা অনেক জিবি আছে, সেটাকে যদি আপনি কম্প্রেস করেন বা এই রার ফাইল বা জিপ ফাইল করেন তখন কিন্তু ফাইলটি একটু ছোট হয়ে যাবে, মানে কম্প্রেস হয়ে যাবে। আপনি সেই কাজটাও করতে পারবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনাইতে রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি বেসিক আইটি একাডেমির নতুন ভিডিও, হোয়াট ইজ জিপ অ্যান্ড রার ফাইল। ভিডিও শুরুতেই আমি দেখাচ্ছি রার ফাইল সফটওয়্যার কীভাবে ডাউনলোড করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম, আপনি চাইলে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে আমি সরাসরি গুগল থেকে ডাউনলোড করব, সেই কাজটিও করতে পারেন। তো চলুন আমরা শুরু করি কীভাবে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করব এবং তারপর বিস্তারিত কাজ দেখাবো। তো রার ফাইল সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমি চলে যাচ্ছি গুগলে। এই হচ্ছে আমার গুগল এবং এই সার্চ অপশনে আমি লিখে দিব WinRAR সফটওয়্যার ডাউনলোড। লিখে যখন আমি ইন্টারে চাপ দিব অথবা সার্চ অপশনে ক্লিক করে দিব, ক্লিক করার সাথে সাথেই আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে যেখান থেকে আমি WinRAR সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন শুরুতেই যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে www.winrar.com। আমি চাইলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। আবার ভিন্ন ভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, যেমন ধরেন download.center.com, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি। আমি চাচ্ছি যে WinRAR-এর যে ওয়েবসাইট সেখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য। তো আমি এখান থেকে WinRAR ডাউনলোড লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে WinRAR-এর যে ওয়েবসাইটের ইন্টারফেস সেটা চলে আসছে। তো এখান থেকে আমি কিন্তু একদম আপডেট যে ভার্সন আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে একদম আপডেট যে ভার্সনটা আপনি ইনস্টল করতে চান সেটাই কিন্তু ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে WinRAR 6.11, এটা একদম লেটেস্ট ভার্সন এবং সেটা হচ্ছে 64 বিট। আপনি নিশ্চয়ই জানেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে উইন্ডোজ দেওয়া আছে সেটা কিন্তু 64 বিট অথবা 32 বিটের হয়। আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ল্যাপটপের উইন্ডোজ কি 64 বিট নাকি 32 বিট। যদি 64 বিট হয় তাহলে নিশ্চিন্তে এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য এই যে আইকনটা রয়েছে এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই সফটওয়্যারটি আমার কম্পিউটার একদম নিচে ডাউনলোডের যে জায়গাটা এখানে ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেল। তো WinRAR সফটওয়্যারটি আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু এটাকে সেট আপ করতে হবে। আর সেট আপ করার জন্য আপনাকে কষ্ট করার কোনো দরকার নেই। এই ওয়েবসাইট সরাসরি আপনাকে কিন্তু এখানে ডাউনলোড করার সাথে সাথেই একটা পপ আপ দিয়ে বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে কিভাবে এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করবেন। দেখেন এখানে শুরুতেই যখন আপনি সফটওয়্যারটি ওপেন করবেন এই যে এরকম আসবে, তারপর এখান থেকে যখন ডাবল ক্লিক করে দিবেন স্টেপ 2 আসবে এবং এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর আবার একটা অপশন চলে আসবে ইনস্টল করার জন্য, এখানে ইনস্টলের মধ্যে ক্লিক করে দিবেন এবং স্টেপ 4 এর মধ্যে দেখেন এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে আপনি সবগুলো দিয়ে এখান থেকে ওকে করে দিবেন, দেন এখানে ডান করে দিবেন। স্টেপ 5-এ হয়ে যাবে আপনার সেট আপ। তো আশা করি এই সেট আপ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমি আমার ব্রাউজারটি মিনিমাইজ করে দিচ্ছি, মিনিমাইজ করে দিলাম। তো আমি চলে যাচ্ছি আমার সফটওয়্যারটি যেখানে ডাউনলোড হয়েছে সেই ডাউনলোড অপশনে, এই যে দিস পিসিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন WinRAR-এর যে সফটওয়্যার রয়েছে সেটা কিন্তু আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়ে গেছে এবং এটার ফাইল সাইজ কিন্তু খুবই ছোট, 3.31 মেগাবাইট, একদম ছোট একটা সফটওয়্যার। তো এখন আমরা মূল কাজে চলে যাচ্ছি। আমাদের ডেস্কটপের মধ্যে এখানে একটা ফাইল রেখেছি। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আমার বেশিরভাগ গুরুত্বপূর্ণ যে ফাইল সবগুলোকে কিন্তু WinRAR দিয়ে প্রটেক্ট করে রেখেছি যাতে ভাইরাস আমার ফাইলগুলোকে নষ্ট করে দিতে না পারে। ঠিক আছে, তো আমরা এখন এই কাজটাই দেখব কিভাবে কাজটা করতে হয়। আমার কম্পিউটারে কিন্তু WinRAR সেট আপ দেওয়া আছে যার জন্য এখানে দেখাই নেই। এই যে আমি যখন সার্চ অপশনে চলে যাব এবং এখানে যখন উইন লিখবো, ডাব্লিউ লেখার সাথে সাথে চলে আসছে এই যে WinRAR। আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দিই, এই হচ্ছে আমার WinRAR সফটওয়্যারটি, এটা কিন্তু এখানে ইনস্টল করা আছে।
আমি জাস্ট এখন সরাসরি কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি একটা ফাইল নিয়েছি WinRAR করার জন্য। তো এখানে দেখেন আমি বেশ কয়েক রকমের ফাইল রেখেছি, যে ফাইলগুলোকে আমি রার ফাইল করব বা জিপ ফাইল করব। এখানে দেখেন আমি একটা অডিও ফাইল নিয়েছি, একটা MS ওয়ার্ড ফাইল, একটা এক্সেল ফাইল, একটা ভিডিও, তারপর একটা ছবি, একটা PDF, তারপর একটা সফটওয়্যার, মানে সব ধরনের ফাইলই নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আপনি কিভাবে WinRAR বা জিপ ফাইল তৈরি করবেন। তো এই ফাইলগুলোকে কিন্তু আমরা দুইভাবে জিপ অথবা রার করতে পারি। জিপ হচ্ছে কম্পিউটারের মধ্যে বিল্ট ইন থাকে একটা সফটওয়্যার, জিপ সফটওয়্যার সেটা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে উইন্ডোজ থাকলে কিন্তু জিপ ইনস্টল করা আছে, মানে উইন্ডোজের সাথে কিন্তু এটা বিল্ট ইন একটা সফটওয়্যার। আপনি কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই কিন্তু আপনার কোনো ফাইলকে জিপ করতে পারবেন। সেটা কিভাবে করে, ধরেন এখানে একটা ভিডিও রয়েছে, আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে জিপ ফাইল করতে, মানে যাতে ভাইরাস আক্রমণ করতে না পারে বা এটাকে কেউ মানে সহজে ব্যবহার করতে না পারে, মানে জিপ করে ফেলে কিন্তু এটা একটা লক হয়ে যাবে। কীরকম লক হবে আমি দেখাচ্ছি। এই যে এই ফাইলটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে একদম নিচে চলে আসবো, এই যে সেন্ড টুতে আসার পর দেখেন এখানে এই যে কম্প্রেস একটা অপশন রয়েছে। আমি যদি এই কম্প্রেস ফোল্ডারে ক্লিক করে দিই বা জিপড ফোল্ডারে ক্লিক করে দিই, তখন কিন্তু এই ফাইলটা জিপ হয়ে যাবে। জিপ মানে হচ্ছে জিপার, মানে চেইন, মানে এটা তালা মেরে একটা চেইন থাকবে, আপনি চাইলে চেইন খুলতে পারবেন, লাগাইতে পারবেন, আপনি চেইন না খুললে অন্য কেউ খুলতে পারবে না। ঠিক আছে, আমি যদি এই কম্প্রেসের মধ্যে ক্লিক করে দেই, দেখেন এই ফাইলটা, এই যে ভিডিওর যে ফাইলটা, এটা দেখেন একটা প্যাকেট হয়ে গেল। ঠিক আছে, এই যে কার সেম নামে কিন্তু একটা মানে প্যাকেট হয়ে গেল। এখন কিন্তু আপনি চাইলে এটাতে মানে একটা ক্লিক করলে ভিডিও প্লে হবে না, আগে এটাকে আপনি এই যে জিপ করছেন, এখন এটাকে আনজিপ করতে হবে, তা নাহলে কিন্তু এটা চালাতে পারবেন না। এটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে বন্দি হয়ে গেল এবং বেল দিয়ে আটকানো আছে। ঠিক আছে, তো এই লোগোটা এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে WinRAR যে সফটওয়্যার দেওয়া আছে সেই জন্য এটার লোগোর সাথে মিল করে এটা এরকম দেখাচ্ছে। যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে WinRAR সফটওয়্যারটি ইনস্টল না থাকে তখন কিন্তু এই লোগোটা এরকম দেখাবে না। ঠিক আছে, এটা দেখাবে হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, এই যে এরকম দেখাবে, মানে জিপ লেখা থাকবে এবং এটা চেইন দেওয়া থাকবে একটা, এরকম দেখাবে আর কি। ঠিক আছে, আর যখন আপনি আপনার কম্পিউটারের মধ্যে WinRAR সফটওয়্যারটা দিয়ে দিবেন বা ইনস্টল করা থাকবে তখন এটার লোগোটা এরকম হবে। ঠিক আছে, আমি কিন্তু একটা ফাইলকে জিপ করে ফেললাম, মানে তালা দিয়ে বন্দি করে দিলাম যাতে এটাকে ভাইরাস আক্রমণ করতে না পারে বা কেউ সহজে এটাকে ইউজ করতে না পারে। মানে করতে গেলে আপনাকে আনজিপ করতে হবে, আর আনজিপ করার জন্য কিন্তু আপনার এই সফটওয়্যার রাখবে, 7zip একটা সফটওয়্যার রয়েছে। তো এগুলো আসলে অনেক আগের সফটওয়্যার, এখন আপডেট ভার্সন যেটা বা আপডেট যে সফটওয়্যার জিপ করার সেটা হচ্ছে এই WinRAR। তো এখন যদি এই ফাইলটিকে আমি জিপ থেকে আনজিপ করতে চাই তখন কিন্তু সফটওয়্যার প্রয়োজন হবে, আর সেই জন্য কিন্তু আমি WinRAR সফটওয়্যারটি আমার কম্পিউটারে দিয়ে নিলাম। তো এখন আমরা এই WinRAR সফটওয়্যার দিয়ে কীভাবে জিপ করতে হয় সেই বিষয়টা দেখব। সেটা করার জন্য ধরেন এখানে একটা PDF ফাইল রয়েছে অথবা অডিও ফাইল, ওয়ার্ড ফাইল, যে কোনো একটা ফাইলকেও যদি আমি রার করতে চাই, একটা হচ্ছে জিপ আর একটা হচ্ছে রার, বিষয় কিন্তু একই। ঠিক আছে, ধরেন এই PDF ফাইলটাকে আমি রার ফাইল করতে চাই বা ব্লক করতে চাই, তখন এই ফাইলটার উপরে আমি মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন আমার যখন WinRAR সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল করা থাকবে তখন এখানে কয়েকটা অপশন চলে আসবে এবং শুরুতেই যে অপশনটা চলে আসবে সেটা হচ্ছে অ্যাড টু আর্কাইভ, মানে এটাকে আমি আর্কাইভ করতে চাই বা সংরক্ষিত করতে চাই, তখন অ্যাড টু আর্কাইভের মধ্যে যখন আমি ক্লিক করে দিব তখনই এরকম একটা অপশন চলে আসবে আমার সামনে। তো এখান থেকে আমি কি করতে চাই, এই যে এখানে তিনটা অপশন রয়েছে, আর্কাইভ ফরম্যাট, কোন ফরম্যাট আমি করতে চাই, আমি চাইলে জিপ করতে পারি, আমি চাইলে রার 4 করতে পারি, আমি চাইলে শুধু রার করতে পারি। তো যেহেতু এটা অটোমেটিক দেওয়া আছে আমরা এটাকেই বেছে নেব। তো এখান থেকে যদি আমি নিচে এসে এই যে ওকেতে ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে আমার PDF ফাইলটা কিন্তু রার ফাইল হিসাবে আর্কাইভ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বোঝার জন্য যে আপনার ফাইলটা কি রার ফাইল দিয়ে করা নাকি জিপ করা কীভাবে বুঝবেন, ধরেন এই ফাইলটা আমি জানি এখন যেহেতু আমি রার করেছি, দেখেন এটাতে যখন আমি মাউসটা নিয়ে যাব তো এই ফাইলটার টাইপ কি দেখাবে, এই যে টাইপ হচ্ছে WinRAR আর্কাইভ। আবার আমি যখন একটু আগে যে ফাইলটাকে জিপ করেছিলাম সেটার উপরে যখন মাউস নিয়ে যাব দেখেন WinRAR জিপ আর্কাইভ, জিপ শব্দটা কিন্তু এখানে ইউজ করা আছে যেহেতু আমি জিপ করেছি। তো এই পদ্ধতিতে কিন্তু আপনি যে কোনো ফাইলকে রার করতে পারবেন। ধরেন এখানে একটি ওয়ার্ড ফাইল রয়েছে, আমি যদি এটাকে রার করতে চাই বা জিপ করতে চাই দুটাই করতে পারি, তো আমি এটাকে রার ফাইল করতে চাই, এই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করে দেব এবং এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু আর্কাইভ, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এই ফাইলটা দেখেন এই যে বেসিক আইটি ওয়ার্ড ফাইলটা কিন্তু একটা বক্সের মধ্যে তালা মারা হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কিন্তু যদি চাই যে একটা ফোল্ডার তৈরি করে সেখানে ভিন্ন ভিন্ন টাইপের ফাইল রেখে পুরো ফোল্ডারটিকে কিন্তু জিপ করে দিতে পারি।
এই কাজটা করার জন্য আমরা প্রথমে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেব। এই যে নিউ থেকে ফোল্ডার তৈরি করে দিলাম এবং এটার একটা নাম দিয়ে দেবো, সেটার নাম হচ্ছে ইম্পর্টেন্ট ফাইল 2023 দিয়ে দিলাম। মানে আমার কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো খুব বেশি জরুরি বা খুব বেশি প্রয়োজন বা এই ফাইলগুলো যদি হারিয়ে যায় আপনার অনেক বেশি ক্ষতি হতে পারে, সেই রকম ফাইলগুলোকে আপনি এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এই যে একটা অডিও ফাইল নিচ্ছি, একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি, একটা এক্সেল ফাইল নিচ্ছি, একটা ভিডিও ফাইল নিচ্ছি, একটা ইমেজ নিচ্ছি, একটা পিডিএফ ফাইল নিচ্ছি, একটা সফটওয়্যার নিচ্ছি। মানে মোটামুটি অনেকগুলো 7টা বিষয় আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং এই ফাইলগুলোকে আমি এখান থেকে কপি করে দেব। এই যে কপি করে এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো, এই ফোল্ডারের ভিতরে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমি যে ফাইলগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো ইম্পর্টেন্ট ফাইল 2023 যে ফোল্ডারটা তৈরি করেছি, এখানে কিন্তু 7টা ফাইল আমি এখানে অ্যাড করেছি। তো এখন এই সবগুলো ফাইলকে একসাথে জিপ বা রার ফাইল করতে চাই। আমি এটাকে সহজে বোঝানোর জন্য আলাদা একটা ফোল্ডারে নিয়ে আসলাম, অনেকগুলো থাকলে হয়তো আপনার বুঝতে একটু কষ্ট হবে। তো ইম্পোর্টেড ফাইল 2023 এই ফাইলটাকে আমি জিপ করার জন্য বা রার করার জন্য এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড টু আর্কাইভ একটা অপশন চলে আসছে। আমি যখন এখানে ক্লিক করে দিব তখনই আর্কাইভ করার জন্য এই অপশনটা চলে আসবে বা জিপ করার জন্য বা রার করার জন্য এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে আর্কাইভ ফরম্যাট আমি এখানে সেট করে দিতে পারি। তো যেটা অটোমেটিক দেওয়া আছে সেটাই থাকলো। থাকার পর আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই তখনই কিন্তু আমার এই ফোল্ডারটি রার ফাইল হিসাবে বন্দি হয়ে যাবে বা প্যাকেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি চান কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডারকে পাসওয়ার্ড দিতে, যে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এটা এক তো প্যাকেট হবে, তারপরে সাথে সাথে যদি একটা পাসওয়ার্ড দিয়ে আরও স্ট্রং করতে চান যে এটাকে কেউ সহজে খুলতে পারবে না আমার অনুমতি ছাড়া বা আমার পাসওয়ার্ড জানা ছাড়া, সেই কাজটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। আর সেটা করার জন্য জাস্ট এখানে একটা অপশন দেওয়া আছে, মানে রার করার আগে বা ওকে দেওয়ার আগে সেট পাসওয়ার্ড একটা অপশন রয়েছে। জাস্ট এখানে এই সেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই ইন্টার পাসওয়ার্ডে একটা জায়গা চলে আসবে। তো এখানে আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন যে এমন কোনো পাসওয়ার্ড দিবেন না যাতে একটু পরে আপনি ভুলে যান, অথবা যদি গুরুত্বপূর্ণ অনেক ফাইল হয় সেটা করতে পারেন, একটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন যে এটার পাসওয়ার্ড হচ্ছে এটা, অথবা আপনি সহজ একটা পাসওয়ার্ড দিতে পারেন আপনার মোবাইল নাম্বারের শেষ অংশ অথবা 1 2 3। আমি এখান থেকে 1 2 3 4 5 6 দিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে ওকেতে ক্লিক করে দেব এবং আবার এখান থেকে ওকেতে ক্লিক করার সাথে সাথে কম্প্রেস হয়ে যাবে এবং এটা আর্কাইভ হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় বলেছিলাম যে আপনার ফাইলটা এখান থেকে কিন্তু মানে কম্প্রেস হয়ে ছোট হয়ে যাবে। ধরুন এই ফাইলটা আমরা যদি দেখি যে এটা কত এমবি ছিল, সেটা কিন্তু আর্কাইভ করার পর একটু ছোট হয়ে যাবে, ফাইল সাইজটা একটু ছোট হয়ে যাবে। ধরেন আপনার ফাইল যদি 1 জিবি হয় সেখান থেকে কিন্তু একটু কমে যাবে কম্প্রেস করার পর। তো আমি এটাকে রার করার জন্য এই ওকেতে ক্লিক করে দিলাম ওকে। দেখেন আমার ফাইলটা কিন্তু রার ফাইল হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নর্মাল ফাইল এবং এটা হচ্ছে প্যাকেট করা মানে রার ফাইল, যে ফাইলটা 100% নিরাপদে থাকবে, কোনো ধরনের ভাইরাস আক্রমণ করে আপনার এই ছবি, অডিও, ভিডিও, ওয়ার্ড ফাইল, সফটওয়্যার কোনো কিছুই নষ্ট করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রার ফাইল এবং এটা হচ্ছে মেইন ফাইল। আমি আরেকটা ফাইল এখান থেকে করে নিচ্ছি, এটা তো পাসওয়ার্ড দিয়ে করলাম, আরেকটা পাসওয়ার্ড ছাড়া করে নিচ্ছি। ধরেন এটাকে একটু এডিট করে নিচ্ছি, আমি রিনেমে চলে যাই, গিয়ে এখান থেকে 2023 যেটা এটা বাদ দিয়ে দিই, এই যে এটাকে 2023 বা শুধু ইম্পর্টেন্ট রাখি, এই রাখলাম। এখন আমি এটাকে আবার রার করব পাসওয়ার্ড ছাড়া। এই ফাইলটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব এবং এখান থেকে এই যে অ্যাড টু আর্কাইভে ক্লিক করে দিব এবং পাসওয়ার্ড ছাড়া জাস্ট এখান থেকে ওকে দিয়ে দিব। আমার ফাইলটা কিন্তু আর্কাইভ হয়ে গেল। ঠিক আছে, দুইটা। এখন যদি চাই যে এই ফাইলগুলো রাখবো আর এই যে মেইন ফাইলটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি, কারণ এটা তো আর প্রয়োজন নাই, এখানে তো আছেই। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আপনি চাইলে রাখতে পারেন। তো এখানে দুইটা ফাইল কিন্তু আমরা রার ফাইল করলাম, একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে পাসওয়ার্ড ছাড়া। এখন যদি আপনি আপনার এই ফাইলগুলোকে ব্যবহার প্রয়োজন মনে করেন তখন কিন্তু এই লক বের করতে হবে, মানে এই তালা মারা যেটা মানে প্যাকেট করেছি সেই প্যাকেট থেকে কিন্তু আমার যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো এখান থেকে বের করতে হবে। আর বের করার জন্য অবশ্যই আপনার সফটওয়্যার লাগবে, রার ফাইল অবশ্যই দেওয়া আছে, যদি না দেওয়া থাকে আপনি দিয়ে নেবেন। এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে নিচ্ছি আপনাকে বিষয়টা আরও সহজ করার জন্য। যদি কেউ আপনাকে এই টাইপের একটা ফাইল মেইল করে তখন কিন্তু আপনি দেখে মনে করবেন যে এটা আবার কীরকম ফাইল, মানে ওপেন করতে পারছেন না, অথবা আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করলেন, এখন কিন্তু বেশিরভাগ সফটওয়্যার এরকম রার ফাইল বা জিপ করা থাকে, সেগুলোকে আপনাকে আনজিপ করতে হবে অথবা আনরার করতে হবে। তো এরকম ফাইল যদি আপনি ডাউনলোড করেন অথবা আপনাকে কেউ মেইল করে, সেগুলোকে আপনাকে আনজিপ করতে হবে অথবা আনরার করতে হবে। তো সেটা করার জন্য কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারে এই ধরনের সফটওয়্যার থাকতে হবে, যদি না থাকে ডাউনলোড করে নেবেন। তো এখন এটাকে আমরা আনজিপ করব অথবা এক্সট্রাক্ট ফাইল করব। শুরুতেই যে রার ফাইলের মধ্যে আমি পাসওয়ার্ড দেই নাই সেটাকে এক্সট্রাক্ট ফাইল করব। এক্সট্রাক্ট ফাইল করার জন্য এই ফাইলের উপরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে। একটা হচ্ছে ওপেন উইথ রার,
তারপর হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, তারপর হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার। ওপেন উইথ ফাইলে যখন আমি ক্লিক করে দিব, দেখেন ক্লিক করার সাথে সাথে WinRAR সফটওয়্যারের মাধ্যমে আমার এই ফাইলটা কিন্তু ওপেন হবে এবং এটার ভিতরে আসলে কী নামে ফাইল রয়েছে আমরা সেটা দেখতে পারবো। এবং এটার মধ্যে যদি ক্লিক করি, এই লক করার ভিতরে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এখানে কী কী আছে, কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো না। ইউজ করতে গেলে এই ফাইলগুলোকে আমাদেরকে এক্সট্রাক্ট ফাইল করতে হবে। তো আমি আবার দেখাচ্ছি, আমরা কিন্তু দেখতে পারবো যে এটার ভিতরে কী কী আছে এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা এটাকে এখন এক্সট্রাক্ট ফাইলে পরিণত করব। তো শুরুতেই আমরা এই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে এক্সট্রাক্ট অ্যান্ড রিপ্লেস ফাইল। এখানে যখন আমি এই ওকেতে ক্লিক করে দিব, দেখেন এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট ফাইল হিসাবে এখানে আলাদা একটা ফোল্ডারে তৈরি হয়ে গেল। এবং এটার মধ্যে যখন আমি ডাবল ক্লিক করব, ভিতরে কিন্তু আরেকটা ফোল্ডার পাবো এবং এটার ভিতরে আমরা যে ফাইলগুলো আর্কাইভ করেছিলাম অথবা রার ফাইল করেছিলাম সেগুলো কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি। ঠিক আছে, খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো। এবং এখানে দেখেন ইম্পর্টেন্ট ফাইল 2023 যেটা লিখেছিলাম সেটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। এখন যদি এটাকে আমরা ওপেন করতে চাই, এই রাইট বাটন ক্লিক করে দিব এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই, এখন কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, কারণ অন্য কেউ যাতে এই ফাইলটাকে ওপেন করতে না পারে সেজন্য কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম। তো আমি এখানে 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। দেওয়ার পর যখন এখানে ওকে দিব, তো এখন দেখেন এই ফাইলটাকে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরে এক্সট্রাক্ট ফাইল হয়ে গেল। এবং এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ভিতরে দেখেন যে ফাইলগুলো আমি রার করেছিলাম সবগুলো ফাইল কিন্তু এখানে আছে। আমি যদি একটু বড় করে দেখি, এই যে বড় করে দিলাম, সবগুলো ফাইল রয়েছে। তো আশা করি আপনারা খুব সহজেই এই রার ফাইল কীভাবে করতে হয় এটা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। যদি এরপরও বুঝতে কষ্ট হয়, আমাকে প্রশ্ন না করে কয়েকবার ভিডিওটা দেখেন, আমি একদম সহজ করে করার চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে বেসিক আইটির নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।